যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের আলটিমেটাম থাকলেও তাতে বিশেষ আমল দিচ্ছে না ভারত। তবে আলোচনা বন্ধ করেনি নয়াদিল্লি। বিষয়টি নিয়ে গত শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল জানান, ভারত সবসময় মনে করে জাতীয় স্বার্থ সর্বদা সর্বোচ্চ। কোনো বাধা ধরা সময়সীমা বা চাপের মুখে চুক্তি করবে না। তিনি আরও বলেন, মুক্ত বাণিজ্য তখনই সম্ভব যখন তা দ্বিপাক্ষিকভাবে লাভজনক হয়। এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। গোয়ালের ভাষ্য অনুযায়ী 9 জুলাইয়ের সময়সীমার মধ্যে কোনো চুক্তি হবে কিনা তা ভারতের জাতীয় স্বার্থের উপর নির্ভর করে। যদি এটি একটি ভালো চুক্তি হয় এবং দেশের জাতীয় স্বার্থ নিশ্চিত হয় তাহলেই চুক্তি হবে। উন্নত দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বে ভারত সবসময় আগ্রহী, তবে জাতীয় স্বার্থে আপোষ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ভারতীয় আমদানিকৃত পণ্যের উপর 26% শুল্ক আরোপ করা হবে। শুধু ভারত নয়, যেসব দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে তাদের উপরও 70% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 9 জুলাইয়ের মধ্যে যারা চুক্তি করবে না তাদের চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে নতুন শুল্ক হার, যা হতে পারে 10 থেকে 70% মধ্যে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মাধ্যমে বাণিজ্য চাপে ফেলতে চাইলেও ভারত জাতীয় স্বার্থে নমনীয় নয়, বরং এতে দুই দেশের সম্পর্কে সাময়িক উত্তেজনা বাড়লেও দীর্ঘমেয়াদে ভারসাম্যপূর্ণ বাণিজ্য কাঠামোর দরকারিতা উঠে আসবে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।